বিসমিল্লাহির রহমানির রহিম। সরাসরি যুদ্ধের সংবাদ শুনতে পারবেন এখন আমাদের মাধ্যমে। উদ্বেগ তৈরি করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে। পৃথিবী বড় বিচিত্র জায়গা। এখানে মানুষের পাসপোর্ট লাগে, কিন্তু মিসাইল পাসপোর্ট লাগে না। ইরান আর ইসরায়েলের পুরনো সেই ঝামেলা যখন আবার মাথা তুলে দাঁড়ায়, তখন হঠাৎ করে মনে হলো এটা কেবল দূরের কোনো কাহিনী না। আগুনটা যেন একটু একটু করে মানচিত্রের গায়ে ছড়িয়ে পড়ছে, আর আমরা যারা এতদিন দর্শক ছিলাম, এবং ইসরায়েলের ভূমি এবং মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ভয়ঙ্কর হামলায় কোণঠাসা হয়ে পড়েছে ট্রাম্প এবং তার মিত্র তেল আবিব। এমন কঠোর জবাবের পরেও যেন শান্ত হচ্ছে না তেহরান। ইসরায়েলের ওপর এর থেকেও বড় ধরনের হামলার হুমকি দিয়ে রেখেছে আইআরজিসি। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। ইসরায়েলের রাতের আকাশে বিভীষিকার মতোই হানা দিচ্ছে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত এসব ক্ষেপণাস্ত্র। দখলদারদের মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও অধিকৃত জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সংস্থা আইডিএফ এর দাবি, তেহরান এ পর্যন্ত 400 মিসাইল ছুড়েছে। সোমবারও তারা মিসাইল ছোড়ে। এদিন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল রুখে দিলেও একটি আঘাত আনে তেহরানের ব্যস্ত ব্রিজে। ইরানের দাবি, ইসরায়েলি পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে পুরনো ও আধুনিক দুই ধরনের অস্ত্র একসঙ্গে ব্যবহার করে বেশ সাফল্য পাচ্ছে ইরান। কয়েক দশকের পুরনো মার্কিন ফাইটার জেটের সাথে অত্যাধুনিক কামিকাজে ড্রোন এবং হাইপারসনিক গতির মিসাইলের এক অদ্ভুত সমন্বয়ের মাধ্যমে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এই কৌশলী সমরাস্ত্র ব্যবহারের ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। নাটকীয়ভাবে ঘুরে গেছে যুদ্ধের সমীকরণ। বিজয়ের দ্বার প্রান্তে ইরানের পাল্টা হামলায় দিশেহারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চাপে পড়ে পিছু হটতে বাধ্য হচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহু। সময় বেঁধে দিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারিতে ইরান ঘোষণা করেছিল, এমনটি হলে 8 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে অন্ধকার নেমে আসবে, চিরতরে বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালী। এমন হুঙ্কারে 24 ঘন্টা না পেরোতেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পাল্টা হুমকি দিয়েছে। তারা বলেছে, তাদের দেশের কোনো বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা চালানো হয়, তাহলে ইসরায়েল এবং এই অঞ্চলের দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলোতে হামলা চালানো হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক, শিল্প এবং জ্বালানি Hey, while you're watching this video, other people are already earning rewards. No nuclear weapon, not even close to it. গেল শুক্রবার ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের একটি